মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম এবং ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল ইসলাম। তবে শুরুতেই ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই, আজকে থেকে তো সরকারি ছুটি শুরু হচ্ছে, সেক্ষেত্রে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং সড়কে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা বাড়তি ভাড়া নিয়ে? দর্শন, আমরা বেশ কয়েকদিন ধরে এখন টেলিভিশনে ঢাকা ময়মনসিংহ সড়কের একটি কথা বলে আসছিলাম যে সড়কের শৃঙ্খলা কিন্তু কোনোভাবেই ফিরছে না। আমি রয়েছি ঢাকা ময়মনসিংহ সড়কের চুরখা এলাকায় এবং আমার পেছনে ক্যামেরার লেন্সে যতদূর দেখা যায় অন্তত কমপক্ষে 2 থেকে 250 বালিবাহী এবং পাথর বোঝাই ট্রাক কিন্তু এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। 4 লেনের একটি সড়ক, 2 লেনের সড়কের অর্ধেক পর্যন্ত বালি বোঝাই ট্রাক এবং পাথর বোঝাই ট্রাকগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে রাখা হয়েছে। আমরা 3 দিন আগেও দেখেছি পুলিশ সেনাবাহিনী এসে এগুলোর অপসারণ করেছিল, কিন্তু ঠিক তার পরপরই আবারই কিন্তু সেগুলো দাঁড়িয়ে গেছে এবং যার জন্য গত 2-3 দিন আগে কিন্তু এই এলাকাতেই কিন্তু 2 জন পথচারী নিহত হয়েছে শুধু রাস্তা পারাপারের ক্ষেত্রে। সুতরাং শৃঙ্খলাটা যেন কোনোভাবেই ফিরছে না। তীব্র যানজট যদিও না তৈরি হচ্ছে, কিন্তু একটা ঝুঁকি কিন্তু থেকে যাচ্ছে সড়ক দুর্ঘটনার। এবং আমরা দেখতে পাচ্ছি যে যতই দিন গড়াচ্ছে প্রচুর যাত্রী চাপ বাড়ছে, গাড়ির চাপ বাড়ছে। যেহেতু গার্মেন্টসগুলো যখন ছুটি হবে তখন কিন্তু এই যাত্রী চাপ আরও বাড়বে এবং এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একজন ট্রাফিক পুলিশ রয়েছেন, তিনি এই পুরো ব্যাপারটি সামাল দিচ্ছেন এবং বেশ হিমশিম খেতে হচ্ছে। এবং এই যে রাস্তার উপর যত গাড়ি দাঁড় করিয়ে রাখা, অটো, সিএনজি, অবাধে চলাফেরা করা এবং অবৈধ স্থাপনাগুলো, যেটা আমরা জানতে পারছিলাম যে গাজীপুরের পর থেকে ভালুকা স্কোয়ার মাস্টার বাড়ি, ত্রিশাল এবং এই চুরখা এলাকা, এই সমস্ত এলাকায় কিন্তু থেমে থেমে কিছু যানজট তৈরি হচ্ছে। তবে তার চেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ঝুঁকিটা কিন্তু বাড়ছে। ঈদে কিন্তু নিরাপদ ঈদযাত্রায় একটা ঝুঁকি কিন্তু বাড়ছে এবং সেই সাথে এই সড়কটি দিয়ে কিন্তু শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং সেই সাথে টাঙ্গাইল, বগুড়া এবং উত্তরবঙ্গের বিভিন্ন গাড়িগুলো কিন্তু চলাফেরা করে এবং ইতিমধ্যেই যারা আসলে যানজট এড়িয়ে চলতে চান তারা আগে ভাগেই কিন্তু চলে আসছেন। সব মিলিয়ে বলা যায় যে এখনও মহাসড়কটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি পুরো ব্যস্ত মহাসড়ক হিসেবে রয়েছে এবং এখনও কিন্তু এই শৃঙ্খলা ফেরাতে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু বিভিন্ন স্পটে কিন্তু তারা কাজ করছে এই শৃঙ্খলা ফেরাতে। সব মিলিয়ে এই ছিল ঘটনা আমার কাছে ঢাকা ময়মনসিংহ সড়ক থেকে ঈদযাত্রার সর্বশেষ খবর। আমরা ইমতিয়াজের কাছ থেকে শুনছিলাম ঢাকা ময়মনসিংহের সড়কের অবস্থা। এবার একটু যেতে চাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আছেন সোলাইমান ডালিম। ডালিম, ওই সাইডের রাস্তা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন দেখছি বেশ ফাঁকাই আছে, যাত্রী চাপ কেমন দেখছেন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে মোতায়েন যদি বলি যে নিরাপত্তার বিষয়টা, সেটা কতটুকু আসলে চিত্রটা ধরা পড়েছে আপনার চোখে? রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে আমরা দাঁড়িয়ে আছি। আমরা আজকে সকাল থেকেই দেখেছি যে ঢাকা এবং চট্টগ্রাম থেকে গড়মুখো মানুষের যে ঈদযাত্রা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। তবে রাস্তায় আমরা একদম সকাল থেকেই দেখেছি তেমন একটা যানজট নেই, মানুষের চাপ নেই। অন্যান্য বছরের মতো এই বছর কিন্তু রাস্তায় কোনো ধরনের খানাখন্দ নেই এবং রাস্তায় যে অপ্রীতিকর পরিস্থিতি, সেই ধরনের অপ্রীতিকর পরিস্থিতিও কম, যার কারণে অনেকটাই নির্বিঘ্নে মানুষ ফিরতে পারছেন বলে এই মহাসড়কের যারা যাত্রী রয়েছেন তারা আমাদের বলেছেন। আমরা কথা বলেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী যে 26 কিলোমিটার রয়েছে, এখানে 2টি স্থান গুরুত্বপূর্ণ। সেটি একটি হচ্ছে যে বিসিক, আরেকটি হচ্ছে যে লালপোল। এই 2টি অংশে সাধারণত যানজট তৈরি হয়। এই 2টি অংশে যাতে যানজট তৈরি না হয় সেজন্য তারা কিন্তু পুলিশের 2টি টিম কাজ করছে। এই 2টি টিমে 10 জন করে 20 জন পুলিশ দায়িত্ব পালন করছেন, যারা প্রতিনিয়তই এই 2টি স্থানে কাজ করছেন যানজট নিরসনে। অপরদিকে হাইওয়ে পুলিশ যেটি বলেছেন যে রাত এবং দিনে যে কোনো সময়ে মহাসড়কে যাতে যাত্রীবাহী পরিবহনগুলোতে চুরি, ডাকাতি এবং অন্যান্য অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তারা কিন্তু চেকপোস্ট জারি করেছেন এবং গাড়ি থামিয়ে তল্লাশি করছেন। অপরদিকে কিন্তু ওই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটির জন্য কিন্তু সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তো এই ছিল ফেনী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আমাদের কাছে ঈদযাত্রার খবরের সর্বশেষ। এবার আমরা ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা জানতে চাই, সেখানে আছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, আপনি জানাবেন যে যানজটের কি অবস্থা দেখছেন আর যাত্রী চাপ কি বেড়েছে কিনা সকাল থেকে?
রওশন, ঈদ যত এগিয়ে আসছে ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ ততই বাড়ছে। পণ্যবাহী যানবাহন থেকে শুরু করে যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত যেসব যানবাহন রয়েছে প্রায় সবগুলোর চাপই কিন্তু কয়েক গুণ করে বেড়েছে এই ঢাকা সিলেট মহাসড়কে। স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ চাপ যানবাহনের বেড়েছে এই ঢাকা সিলেট মহাসড়কে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট জেলখানার মোড়ে। এখানে আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকে বেলা যত বেড়েছে মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ ততই বেড়েছে এবং এই যানবাহনের চাপ বাড়ার ফলে কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর যে 52 কিলোমিটার অংশ রয়েছে এর মধ্যে অন্তত 8টি পয়েন্টে কিন্তু আমরা থেমে থেমে গাড়ি চলতে দেখতে পাচ্ছি। এছাড়া কিছু সময়ের জন্য অর্থাৎ স্বল্প সময়ের জন্য কিন্তু আমরা যানজট লক্ষ্য করছি। এছাড়া হচ্ছে যে পুলিশের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে যানজট নিরসনের জন্য মূলত তারা সড়কে কাজ করছে। এছাড়া হাইওয়ে পুলিশের সামনে রয়েছে বাড়তি টিম কাজ করছে, 3টি পেট্রোল টিম কাজ করছে। তবে গাড়ি চালক যারা রয়েছেন তারা আসলে অভিযোগ করে বলছিলেন ঢাকা সিলেট মহাসড়কের এই জেলখানার মোড় সহ বিভিন্ন পয়েন্টে অবাধে 3 হুইলার অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা অর্থাৎ 3 চাকার যান অবাধে চলাচল করছে, যার ফলে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে বা পরিবহনগুলো রয়েছে যাত্রী সেবায় নিয়োজিত সেগুলোর চলাচল করতে অনেকটা ব্যাগ পেতে হচ্ছে, তারা অনেকটা সংকটে পড়ছেন। এতে করে কিন্তু আসলে দুর্ঘটনার সংখ্যাও কিন্তু দেখা দিচ্ছে। যাত্রীদের সাথে কথা বলেছি, যদিও তারা এখনো পর্যন্ত বাড়তি ভাড়া নিয়ে কোনো প্রকার অভিযোগ করেননি, তবে তারা আসলে যেভাবেই হোক নির্বিঘ্নে এবং নিরাপদে আসলে ঈদে বাড়ি ফিরতে চান এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা একটি যানজট মুক্ত মহাসড়ক চান। এছাড়া এই ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে যদি আরেকটু কথা বলি, যে 6 লেন উন্নীতকরণের কাজ চলছে, যার কারণে বেশ কিছু জায়গায় কিছু খানাখন্দের তৈরি হয়েছে, যার কারণে সেখানেও আসলে গাড়ির ধীরগতি দেখা যাচ্ছে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। রওশন, আমরা এতক্ষণ মহাসড়কের খবর জানছিলাম, এবার আমরা একটু জানতে চাই যে নৌ রুটে যাত্রীদের চাপ কেমন। সেখানে আছেন আমাদের সহকর্মী আসাদ জামান। আসাদ, আপনি তো সকাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, দৌলতদিয়া পাটুরিয়া যে নৌ রুটে যাত্রীদের চাপের খবর জানছিলেন। সকাল তো এখন অনেক সময় গড়ালো, এখন কেমন পরিস্থিতি দেখছেন আর যাত্রীদের কোনো ভোগান্তির খবর আপনার কাছে আছে কিনা বিস্তারিত জানাবেন। রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমরা কিন্তু সকালবেলা থেকেই দর্শকদের দেখানোর চেষ্টা করেছি পাটুরিয়া দৌলতদিয়া নৌপথের যে ঘরমুখ মানুষের সংবাদ দেখানোর চেষ্টা করেছি যাত্রা। তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে এই যে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু বেড়েছে। যতই বেলা বাড়ছে ততই কিন্তু যাত্রী এবং যানবাহন কিন্তু এই ঘাট এলাকায় আসছে। তো মানিকগঞ্জের এই ঘাট ব্যতীতও কিন্তু আরেকটা ঘাট রয়েছে, সেটা হচ্ছে আরিচা কাজিরহাট নৌপথ। সেখানেও কিন্তু সকালের চেয়ে যাত্রী কিছুটা বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি এখন রয়েছি মানিকগঞ্জ শিবালয় উপজেলার যে পাটুরিয়ার লঞ্চ ঘাটে। এই লঞ্চ ঘাটে কিন্তু দেখা যাচ্ছে যে যারা আসছে তারা কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই লঞ্চে করে ছেড়ে যাচ্ছে হচ্ছে দৌলতদিয়ার উদ্দেশ্যে। তো এখানে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যারা যাত্রী তারা জানিয়েছেন যে তাদের সড়ক পথেও কোনো ভোগান্তি পোহাতে হয়নি। কিছু কিছু জায়গায় 5 থেকে 10 মিনিটের মতো করে তাদের যানজটে পড়তে হয়েছে। এছাড়া অন্যান্য সময় যেমন দেখা যেত যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, বা এই যে নদী পারাপারের জন্য কিন্তু যে একটা সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। এখন কিন্তু তা না, মানে মানুষ আসছে এবং সেখানে কিন্তু লঞ্চ ফেরি চাহিদার চেয়ে কিন্তু বেশি দেওয়া হয়েছে অন্যান্য সময়ের চেয়ে। যেমন এই নৌপথে কিন্তু 17টি ফেরি রয়েছে এবং যাত্রী পারাপার করার জন্য কিন্তু 20টি লঞ্চ রয়েছে। আর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এবার কিন্তু যে এই লঞ্চ ঘাটে কিন্তু আনসার বাহিনী, পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু রয়েছে নিরাপত্তার দায়িত্বে। এবং পাশাপাশি আমরা আরেকটি বিষয় দেখেছি যে যে ঘাট কেন্দ্রিক যে অন্যান্য সময় আমরা দেখতাম, এই ঘাট কেন্দ্রিকে কিন্তু যে সাদা পুলিশের পাশাপাশি কিন্তু পোশাকধারী পুলিশও কাজ করছে বলে আমরা দেখতে পেয়েছি। তো রওশন, এই ছিল আমার কাছে ঘাট থেকে সর্বশেষ সংবাদ। দর্শক, আমরা এবার ট্রেন পথে যাত্রীদের যাতায়াতের খবর জানাতে চাই। আমাদের নেত্রকোনায় সেখানে আছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী একমাত্র লোকাল ট্রেনটি আপাতত বন্ধ আছে, সেক্ষেত্রে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে কি ব্যবস্থা করা হয়েছে এবং ঈদের আগে ট্রেন চালু করার বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা?
রোশন, আপনি যেমনটা বলছিলেন, আসলে নেত্রকোনা এই মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি মাত্র লোকাল ট্রেন গেল 3 মাসের বেশি সময় ধরে কিন্তু ইঞ্জিন সংকটের কারণে কিন্তু যাতায়াত বন্ধ রেখেছে। এর ফলে এই অঞ্চলের হাওর অধ্যুষিত এই এলাকার মানুষের যাতায়াতে কিন্তু চরম দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে এখন ঈদ মৌসুম চলছে, হাতে গোনা আর কয়েকদিন মাত্র ঈদের সময় রয়েছে। এই সময় কিন্তু বিশেষ করে ঢাকা থেকে যেসব যাত্রী ময়মনসিংহ পর্যন্ত আসতেন, সেই যাত্রীগুলো কিন্তু পরবর্তীতে এই লোকাল ট্রেন ধরে কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতেন। তবে গেল 3 মাসের বেশি সময় ধরে এই ট্রেনটি বন্ধ থাকার ফলে কিন্তু যাত্রীরা এখন চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে এই ঈদ মৌসুমে তারা ট্রেন না পেয়ে ফলে কিন্তু বিকল্প যানবাহনে তাদের খুঁজতে হচ্ছে, যার ফলে তাদের যেমন অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে, তেমনি কিন্তু দুর্ভোগও বেড়ে গেছে। আমি এটা আপনাকে কিন্তু বলে রাখি, এই মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী এই ট্রেনটি শুধুমাত্র যে নেত্রকোনাবাসীরই যাতায়াতের একটি মাধ্যম তেমনটি নয়, এই পার্শ্ববর্তী সুনামগঞ্জের 2টি উপজেলার মানুষও কিন্তু নিয়মিত এই ট্রেনটি দিয়ে যাতায়াত করে, যার ফলে দেখা যায় যে প্রতিদিনই এই গড়ে 3 থেকে 4 বার ট্রেন দিয়ে যাতায়াত করলে কয়েক হাজার মানুষ কিন্তু শহরমুখী হয়ে থাকেন এই ট্রেনটি ধরে। এছাড়া অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে তেমন যাতায়াতের সুযোগ না থাকার ফলে কিন্তু লোকাল ট্রেনটি এই অঞ্চলের মানুষের অন্যতম একটি ভরসা হয়ে দাঁড়িয়েছিল। তবে কি কারণে আসলে এই এতদিনও এই ট্রেনটিকে চালু করা যায়নি তা নিয়ে কিন্তু যাত্রীরা চরম ক্ষোভ জানিয়েছেন। এই নিয়ে কিন্তু আমরা প্রতিদিনই দেখছি যে আসলে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন প্রতিবাদ সভা কিন্তু হয়ে আসছে। যাত্রীরা জানিয়েছিলেন যে অন্তত ঈদের আগে হলেও ট্রেনটিকে চালু করা। এই নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে তারা জানিয়েছেন, তবে কবে নাগাদ এই ট্রেনটি চালু হতে পারে বা ঈদের আগে আদৌ চালু হবে কিনা সেই নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো আশার আলো দেখছে না। যার ফলে এইটুকু বলা যায় যে এবারের নেত্রকোনাবাসীর ঈদ যাত্রা কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্য দিয়ে কাটবে। রোশন। ঈদকে সামনে রেখে ঘর ফেরা মানুষের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা।